আপনাদের এই গ্রামের নাম কি? আমার কৃষ্ণপুর। হ্যাঁ, কৃষ্ণপুর। কৃষ্ণপুর। তো আপনাদের গ্রামে এসে প্রথম বৈশের গাড়িতে উঠলাম। দর্শক, এটি একটি বাড়ি। আমি দেখতে পাচ্ছি আমাদের এলাকা ছোটখাটো হাট যেমন হয়ে থাকে, এখানকার অনেক বাড়ি ঠিক তেমনটা। আমাদের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে। তো আমাদের এলাকার ছোটখাটো হাটে যে পরিমাণ গরু উঠে, সেই তুলনায় আপনাদের এখানে গরু বেশি। মানে এই যে বাড়িতেই, এই বাড়িতে আমি যত গরু দেখলাম, তো এখানে কতগুলো গরু আছে আনুমানিক? আমাদের তো আছে 10টা মতন আছে, আর আমার জায়ের আছে 10-12টা। কিন্তু আমার ধারণা এখানে আপনাদের এখানে হয়তো 3-4 বাড়ির গরু আছে। হ্যাঁ, ওখানে আমার শ্বশুরের ওগুলা। মানে সব মিলে একটা ছোট হাটের মতো মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, এই এলাকাতে অনেক গরু থাকে। যেখানে যাই সেখানে প্রচুর গরু, এবং দেখলে মনে হয় যে ওই বাড়িতে গরুর একটা হাট। এত গরু কেন? এত গরু পুষে সব গরিব মানুষ তো পুষে টুষে খায়। গরিব মানুষ তো আমি একজনে দেখলাম না, সবার বাড়িতে বিল্ডিং। বিল্ডিং আছে, করেছে, কষ্ট করেই তো করেছে। মানে এগুলা গরু পালন করেই হয়েছে। গরু টরু পুষে টুষি করেছে, আর তো কিছু নাই বিষয়, এ ভাগই তো করে। এই তো গরু 4টে। 4টা? জি। আর এই পাশে ছাগল গুলাকার? আর ভাইয়ের। আমি যতটুকু বুঝলাম আপনাদের এলাকায় সবার বাড়িতে, সেটা ধনী হোক গরিব হোক, বিল্ডিং হোক বা মাটির ঘর হোক, গরু আছেই। আছে। তো এজন্য আমার মনে হয়েছে যে এর নাম দেওয়া উচিত যে শুধু আম না, চাঁপাইনবাবগঞ্জ গরুর রাজধানী। গরুর। ঠিক না? ঠিক। যেমন আমি যদি ওদিকে দেখাই, একটু আসেন, সেটা হচ্ছে যে এখানে তো এই ভাইয়ের 4টা, আর ছাগল তো দেখছি অসংখ্য। এই যে এই গরুগুলা ভাইয়ের, আর ওই পাশে আরো কিন্তু গরু আছে। এই গরু দেখলে মনে হয় যে আমরা ছোটখাটো কোনো হাটে আসছি। মানে এটা এই এলাকার না, অন্য এলাকার যে আমরা হাটে আসছি। যেমন ধরেন যে বাংলাদেশের অনেক জেলায় আছে ছোট ছোট গরুর হাট থাকে না, সেই সব হাটে কিন্তু এরকম গরু বাঁধা থাকে আর কি, ফাঁকে ফাঁকে। তো আমার মনে হয় যে তাদের তুলনায় আপনাদের এখানে 2-4-5-10টা বাড়ি থাকলে সেই হাটের তুলনায় গরু বেশি আছে এখানে। এখানে মেন হচ্ছে সবচেয়ে বেশি গরু। জি, গরুর বেশি আবাদ। তারপরে ছাগল। হ্যাঁ। তারপরে রাজহাঁস। তো আপনারা তো ভালো টাকা ইনকাম করেন, কিন্তু মানুষ আপনাদেরকে মনে করে যে এখানকার মানুষ মনে অনেক গরিব। গরিব মানে কি, যারা ব্যবসা করে তারা হাই ফাই খায়, আর যারা ই করে খায় তারা কি অত ফুটানি করে খাইবে? আচ্ছা, এটা তো একটা গ্রাম। জি। কিন্তু আপনাদের গ্রামে দেখলাম যে প্রচুর পরিমাণে মানে ইটের ব্যবহার, মানে বিল্ডিং বা এই টাইপের কিছু। তাহলে গ্রাম হলে তো মানুষের টিনের ঘর থাকতো, মাটির ঘর থাকতো, সেগুলো কিন্তু আপনাদের এলাকায় নাই। এখন মানুষ আধুনিক হয়েছে, বাড়ি ঘর আগে করছে, যা একটু একটু করে পাচ্ছে করছে। প্রত্যেকে ধনী মানুষ, কারণ একটা বাড়িতেই দেখেন, এখানে যদি একটা বাড়িতে এরকম 8-10টা গরু থাকে, তাহলে সেখানের সেই মানুষ গরিব হয় কিভাবে? গরিব হইবে কেন? গরিব নাই, তাই সে ভাগে কর্ম করে খায়, না করলে কি হবে? এজন্য আপনাদের এলাকার মানুষের আর্থসামাজিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, কিন্তু আমি দেখলাম তারপরে অনেকের অনেক কিছু আছে, এরপর অন্য জায়গায় কাজে যায় আবার। হ্যাঁ, ওটা তো বাড়ি, ওটা মানে বাইরের ঘাটে না কাজ করলে কি আর বসে বসে খাওয়া হবে? আচ্ছা, আর আপনাদের মনে হয় এলাকায় মানে ঘাসের সংকট আছে? ঘাস মানে গরু ছাগল যেহেতু বেশি, ঘাসের সংকট আছে। আমি যত মানুষ দেখলাম এখন আরো মানে সব ঘেরে যে আম করছে, ই করছে, আরো ঘাস টাস অত নাই। আচ্ছা, ওই যে গোবরের যেগুলা বানানো, ওগুলোর নাম জানি কি বলে? ঘুষি। আচ্ছা, এই ঘুষি গুলা বলে বিক্রি হয়? হ্যাঁ, বিক্রি করে। কত গুড়া? 400 টাকা 100 ঘুঠা।
মানে এরকম যদি 100 নেই তাহলে কয় টাকা দাম পড়বে? 400 টাকা। 400 টাকা। জি। কিন্তু এটা যেভাবে বানান আপনারা কষ্ট করেন তাতে মনে হয় যে 400 টাকা খুব বেশি না। হ্যাঁ, যে রোদে পুরা করে ধরুন করছি এতে কি মূল্য, তারপরে ওটাই যে ফেলে দিব যা আসে আর কি। হ্যাঁ। আর আরেকটা জিনিস খেয়াল করলাম, এই এলাকার মানুষের টাকা মোটামুটি হয়েছে, কিন্তু মানুষ কিন্তু গ্যাসের চুলা ব্যবহার করে না। না, এটা মাটির চুলা, আর এই যে এগুলাই পুরাই। মানে সিলিন্ডার কিনে তো ব্যবহার করতে পারেন, কিন্তু আপনারা সেটা করেন না। না, সবাই এরকম আর কিনলো ভরা আছে হয়তো ঘরে, কেউ ব্যবহার এরকম করে না। এরকম হঠাৎ একটু প্রয়োজন একটু চা খায় এরকম হইতে পারে না? চা যেমন তেমন, এমনি। আচ্ছা, তো ভালো থাকেন, অনেক কথা এখনকার হলো। মানুষ মেলাই ইয়েছে, সবই আছে ঘরে কিন্তু হয়তো ব্যবহার করে না, তিলেতেছে আর এগুলাই পুরাইছে করছে এরকম। আচ্ছা দর্শক, যে কথা বলছিলাম, এই বাড়িতে আমি ঢুকে মনে হলো যে ছোট বড় মিলিয়ে মিনিমাম 50টা গরু আছে এখানে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমাদের সমস্ত এলাকায় হয়তো ছোটখাটো হাটে যে পরিমাণ গরু উঠে সেই তুলনায় এই বাড়িতেই বেশি গরু আছে। এবং আমি এই রাস্তা ধরে যেদিকেই যাচ্ছি সেদিকেই দেখছি গরু। প্রচুর গরু, ছাগল। আর এই ছাগলগুলো সাদা হওয়ার কারণ কি? সাদা মানে আপনাদের এখানে ছাগলগুলো বেশিরভাগই সাদা, কে জানে। দেখেন নাই? কালো ছাগল খুব কম, হ্যাঁ, কালো পাখরা ইটি সব রকমের আছে। মানে সাদা বেশি। তারপরে কিছু আছে হরিণের কালারের, কিন্তু কালো ছাগলের পরিমাণ কম। এবং যতটুকু জানলাম যে আপনারা কালো ছাগল পছন্দ করেন না, কালোটা একটু কম দাম লয়, সেজন্য হয়তো সাদাটা বেশি দাম নেয়। সাদা লাল এগুলার বেশি চাহিদা। মানুষ মনে করে যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ একটু গরিব, গরিব। কিন্তু হ্যাঁ। আমার মনে, আমি আসার পর আমার মনে একবারও হয়নি যারা গরিব মানুষ। এই গ্রামটিতে এক সময় হয়তো অনেক মাটির ঘর ছিল, এখন খুব কম দেখা যায়। তবে এই মুহূর্তে যে বাড়িতে প্রবেশ করছি, এই বাড়ির টিনের ঘর ঠিক আছে, কিন্তু আসলে ওনারাও পাকা করে ঘর উঠেছে। তো আমি একটু এই ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার এখানে তো গরু অনেক দেখছি, কতগুলি আছে? আছে মোটামুটি এদিকে 8টা, ওদিকে আছে 7টা। আমি দূর থেকে জানতাম, এবারই প্রথম আসছি চাঁপাইনবাবগঞ্জে। হুম। তো দূর থেকে আমরা জানি যে চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত, বা আমের রাজধানী বলা হয়। না, আমও আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে আসার পরে আম তো আছেই, গরু এখানে একটা বিখ্যাত ব্যাপার। কেন এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে গরু নাই, ছাগল নাই। না, প্রত্যেক বাড়িতে আছে। তো গরু লাভজনক কেমন? ভালো। এই সমস্ত এলাকার নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু এই পশুপালনের সঙ্গে জড়িত। আর ঘরের মেয়েরা, মায়েরা এই গরু ছাগল এগুলো বেশিরভাগ দেখাশোনা করে। আর এখানকার পুরুষ মানুষ যারা আছেন তারা অন্যান্য কাজ করে থাকেন, এবং প্রয়োজনে তারা অন্য ডিস্ট্রিক্টে গিয়েও কাজ করেন। বাড়ি ঘর এবং গরু ছাগল পশু এগুলা সামলান এখানকার নারীরা।